أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুছি জানাই। সালাম ও কদমবুছি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আগত আশিকে রসুল ভাই ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশিকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, তিনি জুমার দিনে জুমার নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন এবং আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আসলে মোহাম্মদ ইসলাম তথা রাসূলকে ভালোবাসার নাম। মোহাম্মদ ইসলাম রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার নাম। আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই তার ৭১ বছর জীবনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন কিভাবে আমাদেরকে মোহাম্মদ ইসলামের আলোয় আলোকিত করবেন। তিনি তার কর্মময় জীবনে অনুধাবন করেন যে মানুষ রাসূলকে ভুলতে বসেছে, মানুষ রাসূলের আদর্শকে ভুলতে বসেছে। কেমন? বাংলাদেশে একসময় অহরহ মিলাদ চলত, তার কোনো ফতোয়া ছিল না। একটা সময় তৈরি হলো মিলাদকে বেদাত বলা, সমাজে একটা দ্বিখণ্ডিত করার একটা পায়তারা শুরু হলো। আমরা সবাই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল জান সে ভালোবাসি, কিন্তু সমাজের এক শ্রেণীর আলেম ওলামা গণ এই মহাব্বতের জায়গাটাকে হালকা করার জন্যে নেমে গেলেন মাঠে। বলতে লাগলেন রাসূলকে নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই, তিনি শুধু একজন বার্তাবাহক, আল্লাহর বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিছেন। কেউ কেউ অতিরঞ্জিত করতে করতে বলতে শুরু করলেন মুহাম্মদ আমাদের বড় ভাইয়ের মতো, মুহাম্মদ আমাদের পিতার মতো, তার চেয়ে বেশি কিছু না। বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই তিনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং জীবনটা স্ট্রাগল করেই পার করছেন, যুদ্ধ করেই পার করছেন। তিনি যখন এই সিচুয়েশনটা দেখলেন, আমার আজও মনে আছে, তখন ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন সুন্নিয়তের মানুষ বাড়িতে মিলাদ দিলেন। মিলাদ দেওয়ার পরে একদল দুষ্কৃতিকারীরা খবর পেলেন যে উনি বাড়িতে মিলাদ দিছেন। মিলাদ চলাকালীন সময়ে বাড়িতে হামলা করলেন এবং রাসূলের শানে মিলাদ পড়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হলো। সো এই জিনিসগুলো, এই পটভূমির কারণে, মানে এই বিষয়গুলোর কারণেই বাবা দেওয়ানবাগী তখন অনুধাবন করলেন যে এই সময়ে যদি রাসূলের নামটা শক্তভাবে আঁকড়ে ধরে রাখা না হয়,
বা আঁকড়ে ধরে রাখা না হয়, তাহলে ভবিষ্যতে বাঙালি জাতি দিনে দিনে রাসূলকে হারাতে বসবে। যার বাণীতে কোরআন পেলাম, যার মাধ্যমে আল্লাহর পরিচয় পেলাম, যার অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যদি আমরা তাকে ভুলতে বসি, তাহলে লক্ষ লক্ষ মানুষ মালিকের হেদায়েত থেকে তো দূরে সরে যাবেন, মালিকের হেদায়েত আর পাবেন না। মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, এই যে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে, নবীর সাফায়াতের যেই জায়গাটা, এইটা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন বাবা দেওয়ানবাগী কি চেয়েছিলেন, সারা বিশ্বময় মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করতে। মনে আছে আপনাদের? তিনি প্রত্যেকটা বক্তব্যে বারংবার বলতেন আমাদেরকে চরিত্রবান হতে হবে। মনে আছে আপনাদের? হ্যাঁ, মোনাজাতে বলতেন আল্লাহ আমাদের চরিত্রকে সংশোধন করে দাও। মনে আছে আপনাদের? এই চরিত্রটা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা রিপুর দ্বারাই দুশ্চরিত্র হয়। আর এই 6টা রিপু মুসলমান হইলে আপনি সৎ চরিত্রের অধিকারী হবেন নাকি? সংযমী হইলে, রাইট, একই কথা। সংযমী হইলে আপনি সৎ চরিত্রের অধিকারী হবেন। কি আমি কি এই কথা আপনাদের শিক্ষা দেই না? দেই না? চরিত্রবান হওয়ার কথা বলি না? একই কথা বলি, হয়তো ভাষার পার্থক্য, হয়তো বলার স্টাইলের পার্থক্য। আপনারা যদি চান এই মোহাম্মদী ইসলামটা কিয়ামত পর্যন্ত এগিয়ে যাক, তাহলে এই মোহাম্মদী ইসলামের অবকাঠামোটাকে সার্বজনীন স্বীকৃতিতে আনতে হবে। কি বলেন, আনতে হবে না হবে না? হবে না? আপনি যদি সমাজ থেকে আলাদা একটা দল তৈরি করে ফেলেন, তাহলে এই আলাদা দলটা মোহাম্মদী ইসলামে বেশি দিন সাস্টেইন করবে না, টিকে থাকতে পারবে না। যদি আমরা সমাজে থেকে সমাজের মানুষের সাথে মিশে আমাদের অবকাঠামোটাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে ফেলতে পারি, তাহলে লক্ষ কোটি মানুষ এই মোহাম্মদ ইসলামের আশ্রয়ে আসবে, এই মোহাম্মদ ইসলামের ছায়াতলে আসবে। যেই কারণে আমি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের এই অবকাঠামোটার মধ্যে আনার চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে ফোর্স করতেছি নামাজ পড়েন, করছি না? হ্যাঁ, ফোর্স করছি রোজা করেন, ফোর্স করছি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজে যান। কি করছি না? হ্যাঁ, আমার ফোর্সে অনেক আশেকে রাসূল অলরেডি নামাজে পড়া শুরু করছেন। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, অনেক আশেকে রাসূল আমলের দিকে ধাবিত হয়েছেন। আমার ফোর্সে অনেক আশেকে রাসূল এখন মুরাকাবায় ধাবিত হচ্ছেন। আগে মুরাকাবা আমরা শুধু নামাজের পরে পড়তাম, দেখেন আমার বক্তব্যের আগে এখন এসে 30 মিনিটের মুরাকাবা দিছি। অ্যাটলিস্ট মালিকের কাছে ক্ষমা চাওয়াই, অ্যাটলিস্ট এইটাও তো ওয়াসিলা হতে পারে। আল্লাহ সপ্তাহে একদিন হলেও লক্ষ আশেকে রাসূল একসাথে বলেছিলাম মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কি সত্য না মিথ্যা? ধর্মটা কি? ধর্মটা কি? ধর্ম হচ্ছে মালিকের সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টি অর্জন করার জন্যেই আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা যাকাত দেই। আগে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে, আমার গন্তব্য সঠিক করতে হবে, যে আমি সকল ইবাদত করব। আমার গন্তব্য কি? কার সন্তুষ্টি? গন্তব্য হতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যখন হয়ে যাবে, আল্লাহই দয়া করে আপনাকে শান্তিময় স্থান দান করবেন। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে গন্তব্য থাকতে হবে কি? এখানে যারা উকিল আছেন, এখানে যারা ডাক্তার আছেন, এখানে যারা ব্যাংকার আছেন,
ফিজিশিয়ান আছেন, আমাদের সরকারি কর্মকর্তা আছেন, আমাদের আলেম ভাইরা আছেন, ওনাদের প্রত্যেকের একটা করে গন্তব্য থাকতে হয়েছে পড়াশোনার জন্য। হ্যাঁ, বাংলা লাইনে যারা পড়ছে, যারা মাস্টার্স পর্যন্ত পড়বে, তার গন্তব্য ছিল আমি মাস্টার্সে যাব। এই মাস্টার্স করতে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 আরো পড়ছেন, তাই না? আলেম ভাইদেরও একই রকম, আইনজীবী ভাইদেরও একই রকম। আইনজীবী ভাইদের আবার আলাদা, যে আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের আবার ল পড়ার জন্য আইদার এলএলবি এলএলএম করতে হয়েছে অথবা 2 বছরের শর্ট কোর্স করতে হয়েছে। ডাক্তারি পড়ার জন্য তারা একটা নির্দিষ্ট টাইমের পরে ওনারা গিয়ে এমবিবিএস এর কোর্সে আলাদা ভর্তি হইতে হয়েছে, এবং টার্গেট থাকছে কি আমি ডাক্তার হব। উকিলের টার্গেট থাকছে কি উকিল হব, নাকি আমি মেট্রিক পরীক্ষায় পাশ করা আমার টার্গেট দিলে হবে, এসএসসি পরীক্ষায় পাস টার্গেট থাকলে হবে? দিন শেষে গন্তব্যটা প্রত্যেকটা মানুষের জানতে হবে। একজন আশেকে রাসূলের এই তরিকায় আসলে তার দিন শেষে গন্তব্য হচ্ছে মরার আগে, মৃত্যুর আগে মালিকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করা আশেকে রাসূলের গন্তব্য। যদি আমরা মরার আগে, মৃত্যুর আগে, মালিকের শেষ ডাক আসার আগে যদি তার সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা সার্থক। আর যদি না পারি, যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইনজীবী, ব্যাংকার, কর্মজীবী, যত বড় কিছু হয়ে যান, মালিকের কাছে এর এক জাররা, এক বিন্দু পরিমাণ মূল্য নাই। আপনি আমি সবাই এই একটা শব্দ, এই একটা বিদ্যা, এই একটা রাস্তা অবলম্বন করেই মালিকের সন্তুষ্টি নিতে হবে। তাই আমরা যারা আশেকে রাসূল, বাবার দেওয়ানবাগীর মুরিদ সন্তান, আমরা যারা আশেকে রাসূল, আমাদের প্রত্যেকটি আশেকে রাসূলের এই তরিকায় থাকলে তার গন্তব্য সেট করতে হবে। আর এই সেই গন্তব্য হচ্ছে নিজেকে চরিত্রবান বানানো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি চলুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি, চলুন আমরা সবাই নিজেকে আলোকিত করি, চলুন আমরা সবাই নিজেদের গন্তব্যটাকে ঠিক করি। আজকে থেকে প্রতি মুহূর্তে যখন কাজ করব, ভাবি কোনটা করলে আমার মালিক খুশি হবেন আর কোনটা করলে আমার মালিক বেজার হবেন। আপনি জানেন, জানেন না? অন্যায় করলে জানেন না আপনি অন্যায় করতেছেন? মিথ্যা বললে জানেন না আপনি মিথ্যা বলতেছেন? পাপ করলে জানেন না আপনি পাপ করতেছেন? জুলুম করলে জানেন না আপনি জুলুম করতেছেন? জানেন তো। আপনি জানেন কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। এখন থেকে কাজ করার আগে ঘড়ির কাঁটা ঠিক করেন, ঠিক এবং বেঠিকের কাঁটা। মন থেকে যেটা ভালো সিগন্যাল দিবে আলহামদুলিল্লাহ, আর মন থেকে যেটা খারাপ সিগন্যাল দিবে নাউজুবিল্লাহ করে পিছনে আসে। গন্তব্য ঠিক করেন, নিশ্চিত ডাক আমাদের আসবেই। এটা এমন পরীক্ষা যেটা থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো না, সেই পরীক্ষার প্রস্তুতি নেই। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।